আমার একটাই আকাঙ্ক্ষা, দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি করা। I had enough. Was last 7-8 months, I had enough. শেখ হাসিনার আত্মীয় তিনি। 2024 সালের 5 অগস্ট তিনি শেখ হাসিনাকে নিরাপদে বাংলাদেশ ত্যাগ করার রাস্তা করে দিয়েছিলেন। তবে এর আগে যখন শেখ হাসিনা প্রতিবাদী জনতার বিরুদ্ধে সেনা নামাতে চেয়েছিলেন, তখন সেই ওয়াকারুজ্জামানই বিদ্রোহ করেছিলেন। পালাবদল একটা মসৃণভাবে হয়েছে তারই জন্যে। সেই ওয়াকার এখন ইউনূস সরকারকে আলটিমেটাম দিয়েছেন। এই নিয়ে আবার পোস্ট করল আওয়ামী লীগ। নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। এক বার্তায় আওয়ামী লীগ লিখেছে, বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান অবশেষে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে একটি কঠোর বার্তা দিয়েছেন। আগাম নির্বাচন অনুষ্ঠান করুন, সামরিক বিষয়ে হস্তক্ষেপ বন্ধ করুন এবং প্রস্তাবিত রাখাইন করিডোরের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে সেনাবাহিনীকে অভিহিত করুন। আওয়ামী লীগের বার্তায় আরও লেখা, বুধবার ঢাকার সেনাপ্রাঙ্গণে যুদ্ধের পোশাক পরিহিত সকল অফিসারদের এক দরবারে জেনারেল ওয়াকার ঘোষণা করেন যে অন্তর্বর্তীকালীন সরকারকে এই বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠান করতে হবে। গত বছরের অগস্টে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহিংস ক্ষমতাচ্যুতির পর একটি অবাধ, সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিবেশ তৈরি করতে ওয়াকার অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা করেছিলেন। মোহাম্মদ ইউনূসের মানবিক করিডোরের ছক-কষে হাসিনার সেই সব বক্তব্যকেই কি সত্যি বলে প্রমাণিত করছে, তা নিয়ে জল্পনা তুঙ্গে। এরই মাঝে আবার কানাঘুষো শোনা যাচ্ছে, কক্সবাজারে নাকি মার্কিন সেনা রয়েছে। এহেন পরিস্থিতিতে এবার গর্জে উঠলেন বাংলাদেশের সেনাপ্রধান। স্পষ্ট ভাষায় বললেন, বাংলাদেশ দিয়ে কোনো মানবিক করিডোর যাবে না মায়ানমারে। এর আগেও মানবিক করিডোর নিয়ে নিজের আপত্তির কথা জানিয়েছিলেন জেনারেল ওয়াকার-উজ-জামান। আর সম্প্রতি সেনানিবাসে অফিসারদের উদ্দেশ্যে বক্তব্য রাখার সময় খুবই কড়া ভাষায় ওয়াকার-উজ-জামান বলেন, ইউনূস সরকার দেশের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সেনাবাহিনীকে অন্ধকারে রাখছে। এদিকে অনুষ্ঠানে উপস্থিত প্রায় 1000 জন সেনা অফিসার সবাই এক কণ্ঠে জেনারেল ওয়াকারের সঙ্গে থাকার বার্তা দেন। ডেস্ক রিপোর্ট, তরঙ্গ টেলিভিশন।